আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজ আমরা চলে গিয়েছিলাম সিসিমপুর শিশু পার্কে। তো যেহেতু আমার মেয়ের জন্মদিন ছিল, সে কারণেই আমার মেয়ের ইচ্ছা মতোই আমরা কাজ করার চেষ্টা করেছি। আমার মেয়ে খুব পরিমাণ চাইছিল যে সে সিসিমপুরে যাবে আর একটু মজার অভিজ্ঞতা শেয়ার করব, তাই জন্য আমি আসলে ভিডিও করেছি। তো আমার মেয়ে খুব মজা করছিল এখানে, আর অনেক কিছু খেলনা পেয়ে সে আসলে উচ্ছ্বাসিত হয়ে গিয়েছিল। আর কোনটা রেখে কোনটায় সে যাবে সে চিন্তা করছিল, ও প্রত্যেকটাতে সে অল্প টাইমের জন্য যাচ্ছে আর বারবার অন্য আরেকটায় চলে যাচ্ছে। তো আমি আসলে ভিডিও করে শেষ করে পাচ্ছিলাম না, ওর সঙ্গে দৌড়াতে দৌড়াতে আমিও অস্থির হয়ে গিয়েছি। তো এই যে আমার ছেলের এই খেলাধুলার জিনিসটা খুব পছন্দ হয়েছে, ও এখান থেকে একদমই নড়ছিল না, প্রায় আধা ঘন্টা সে এখানেই নষ্ট করেছে। আর আমার মেয়ে প্রত্যেকটা আইটেম একবার হলেও টাচ করেছে। ও আসলে এই সাইকেল স্কুটিটা পছন্দ করেছে, ও বলেছে যে ওকে এটা কিনে দিতে। তো আমি বলছি বাবু ঠিক আছে, তোমাকে কিনে দেবো অবশ্যই ইনশাল্লাহ। তো তারপর সে এই জাম্প খেলাটা দেখে খুব পছন্দ করছিল, বলছিল যে ও এটাতেই উঠবে, ওর ভালো লাগছে। তা আমি বললাম ঠিক আছে তুমি যাও। তো তারপরে ও চলে আসলো এই রাইডে। তো এখান থেকে মাশাল্লাহ ও উঠতে পেরেছে। আগের বার ও আসছিল তখন ও এভাবে পারে নাই, কিন্তু এবার ও অনেক সুন্দর করে পারলো, ভালোই লাগছিল। মাশাল্লাহ আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেছে। তো ওর জন্মদিনটা ও এভাবেই সেলিব্রেট করেছে। আর ওর জন্য আমি একটা কেক তৈরি করেছিলাম। তো যেদিন জন্মদিন আমি সেই দিনই করার চেষ্টা করি না কখনোই, আমি তার পরের দিন করতে চাই। আমার কাছে কেন জানি না যেদিন জন্মদিন সেদিনই কেক কাটতে হবে বা এরকম কিছু আমি চাই না। তো ওর ইচ্ছা মতোই আমি রান্না করেছিলাম, ও যেটা খেতে চেয়েছে আমি সেই জিনিসটাই ওকে রান্না করে দিয়েছি। আর আমাকে বলছিল আম্মু আমাকে বিকালবেলা একটু সিসিমপুরে নিয়ে যেও, তো সে কথাই আমি রেখেছি। আর ও এখানে এসে প্রায় আমরা ছিলাম 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টায় ও অনেক মজা করেছে এখানে। আর 1.5 ঘন্টার পরে যখন টাইম শেষ হয়ে গেল তখনও ও বের হতে চাচ্ছিল না, কিন্তু আমার আসলে 1.5 ঘন্টা বসতেও আমারও কষ্ট হয়ে গেছে। তো তারপরে এখানে আমি একটা কম্বো নিয়েছিলাম দুই ভাই বোনের জন্যই, যে সবগুলা রাইড ওরা ইউজ করতে পারবে বা ঘুরতে পারবে। আর ওরা সেভাবেই খেলাধুলা করছিল প্রত্যেকটা জিনিস। আর এই ইলেকট্রিক জিনিসগুলো নিয়ে ওরা একবার করেই ব্যবহার করতে পারবে। তো দুই ভাই বোন উঠে একটু ট্রেনে চড়ছিল। এর পরবর্তীতে ওরা ট্রেন, ঘোড়া, আরও বিভিন্ন ধরনের জিনিস ছিল সেগুলো নিয়ে উঠেছে। তো ওদের কাছে এইগুলো খুব ভালো লেগেছে, খুব মজা করেছে। আর আমিও চেষ্টা করি ওদেরকে একটু আনন্দে রাখতে, যেহেতু ওরা এখন খেলাধুলার স্পেসটা খুবই কম পায়। তো আমি চেষ্টা করি যে সব সময় ওদের বাইরে নিয়ে যেতে, ওদের মন খুশি রাখতে। আর ওরাও এটাতে আসলে অভ্যস্ত। অনেক বাচ্চারাই আছে যারা আসলে জার্নি করতে পারে না, কোথাও ঘুরতে যেতে পারে না। তো আমি ওদের ছোটবেলা থেকেই আসলে অভ্যাস করে ফেলেছি। আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে অনেক জার্নি করতে পারে, অনেক ধরনের জিনিসে চড়তে পারে, উঠতে পারে। যে মাশাল্লাহ আমার ছেলে এতটুকু বয়সে ও একা একাই এখানে রাইড করছে, ওর একটুও ভয় লাগেনি। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য। আর আমি সব সময় চাই ওদেরকে হাসি খুশি রাখতে, মজায় রাখতে। আর এতে ওদের মন মানসিকতা ভালো থাকে আর ওরা আসলে পড়াশোনায়ও মনোযোগী হয়। তো মাশাল্লাহ এবার আমার মেয়ে ফার্স্ট হয়েছে, তো এই খুশিতেও আমি অনেক বেশি খুশি হয়েছি। আমার মেয়ে আমার সব কথা, আমার স্বপ্নটা পূরণ করতে চায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।